নমস্কার বন্ধুরা, রাধা অষ্টমী 2025 এর স্পেশাল পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাধা অষ্টমী নিয়ে চলে এসেছি আজকের স্পেশাল পর্বে। তাই সবার প্রথমে জেনে নেব আজকের ভিডিওতে কি কি রয়েছে। 2025 সালের রাধা অষ্টমী কবে, এরপর জেনে নেব রাধা অষ্টমীর তিথি কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। পঞ্জিকা মতে রাধা অষ্টমীর উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ। এবছর 2025-এ রাধা অষ্টমী তিথি পুজো করার সবথেকে শুভ সময় কখন রয়েছে। রাধা অষ্টমী পালনের সহজ সরল ঘরোয়া পদ্ধতি কি রয়েছে। এর সঙ্গে জেনে নেব রাধারানীর প্রিয় ভোগ কি কি, সেটি কিভাবে তৈরি করবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই রাধা অষ্টমীর ব্রত পালনের সঠিক নিয়ম বিধি এবং আমরা কেন পালন করব রাধা অষ্টমী। রাধা অষ্টমী কতটা গুরুত্ব রয়েছে আমাদের মানব জীবনে। তাহলে এই সকল প্রশ্নের উত্তর দিতে চলে আসছি এই স্পেশাল এপিসোড রাধা অষ্টমী 2025। তাই প্রথমবার যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি সবসময় হাজির। তাহলে আর দেরি না করে চলুন আজকের এই স্পেশাল পর্ব শুরু করা যাক। জয় রাধা, রাধারানীর জয়। ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়ে এসেছে পুরাকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত রাধা অষ্টমী। এই রাধা অষ্টমী তিথিটি বিষ্ণু পুরাণ অনুসারে শ্রী রাধিকার জন্মতিথি হিসাবে পালিত হয়ে এসেছে। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর এই রাধা অষ্টমী অনুষ্ঠিত হয়। কৃষ্ণ অষ্টমী যদি আপনি পালন করে থাকেন তাহলে সেই অষ্টমী সম্পূর্ণ পূর্ণতা পায় রাধা অষ্টমীর ব্রত পালনের মধ্যে দিয়ে। এক পাহাড় সমান দান করলে যে পূর্ণ অর্জন করা যায়, শুধুমাত্র পালন করলে সেই পূর্ণতা অর্জন করা যায়। তার সঙ্গে বলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য অবশ্যই আপনাকে রাধারানীর পুজো করতে হবে। রাধা অষ্টমী ব্রত পালন করার আগে জানতে হবে এই রাধা অষ্টমী কি। শ্রী রাধিকার জন্মবার্ষিকী হিসাবে প্রতি বছর প্রতিপালিত হয়ে এসেছে সেই পুরাকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত। স্কন্দ পুরাণে উল্লেখ আছে রাধারানীর জন্ম হলো ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, যা সাধারণত আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে পড়ে। তাই এই বছর 2025 সালে রাধা অষ্টমী তিথি কবে পালিত হবে। পঞ্জিকা মতে 31শে আগস্ট রবিবার 2025 সালে পালিত হবে রাধা অষ্টমী। এবার জেনে নেব পঞ্জিকা মতে রাধা অষ্টমী কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। রাধা অষ্টমী তিথি শুরু হবে 30শে আগস্ট 2025 সালের শনিবার রাত 10:41 থেকে। এই তিথি সমাপ্ত হবে 31শে আগস্ট রবিবার 12:50 মধ্যে। এবার চলুন জেনে নিই উপবাসের সময় কতক্ষণ রয়েছে। পঞ্জিকা মতে 31শে আগস্ট রবিবার সকালে সূর্যোদয় থেকে শুরু করে যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আপনারা উপবাস ভঙ্গ করবেন না। পুজো শেষ হওয়ার পর উপবাস ভঙ্গ করবে। পঞ্জিকা মতে রাধা অষ্টমী পুজো করার শুভ সময় কখন। পঞ্জিকা মতে পুজো করার সবথেকে শুভ সময় হলো 31শে আগস্ট রবিবার সকাল 10টা থেকে শুরু করে দুপুর 12:28 পর্যন্ত পুজোর সবথেকে শুভ সময়। এবার জেনে নেব রাধা অষ্টমীর পুজোর উপকরণ। ধূপ, ধুনো, মধু, গঙ্গা জল, তুলসী পত্র, পদ্মফুল অবশ্যই লাগবে। দুধ, চন্দন, হরিতকি, পঞ্চশস্য, পঞ্চগব্য এর সঙ্গে অবশ্যই রাখবেন। কলসপত্র, ঘট এবং এর সঙ্গে রাধাকৃষ্ণের জন্য নতুন বস্ত্র, আতপ চাল, মিষ্টান্ন, মিছরি এবং সাধ্য মতো নৈবেদ্য সাজাবেন। অবশ্যই রাধা এবং কৃষ্ণকে পাশাপাশি পুজো করবেন।
এবারে জেনে নেব ঘরোয়া পদ্ধতিতে রাধা অষ্টমীর পুজোর নিয়মাবলী। রাধা অষ্টমীর সকালবেলা স্নান সেরে শুচিসিদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করে তারপর আপনি শ্রীকৃষ্ণ এবং রাধিকা মূর্তিকে পুজো করবেন। যুগল মূর্তিকেই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন এবং যুগল মূর্তিকেই পুজো প্রদান করবেন, কারণ রাধিকা এবং শ্রীকৃষ্ণকে আলাদা আলাদাভাবে পুজো করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ এবং রাধিকার যুগল মূর্তিকেই রাধা অষ্টমীতে পুজো করতে হবে। এরপর রাধা এবং কৃষ্ণের সুসজ্জিত করবেন এবং নিজের সাধ্য মতো নৈবেদ্য প্রদান করবেন এবং সহযোগে খুব সুন্দরভাবে পুজো প্রদান করবেন। পুজোর পর অবশ্যই আরতি করবেন এবং আরতি হয়ে যাওয়ার পর অবশ্যই ব্রত কথা পাঠ করবেন, কারণ ব্রত কথা ছাড়া রাধা অষ্টমী বা কোনো পুজোই সম্পূর্ণ হয় না। এরপর অবশ্যই রাধা এবং কৃষ্ণের সংকীর্তন করবেন। রাধা অষ্টমীর দিন নৈবেদ্য সাজাবেন ঠাকুরকে প্রদান করার জন্য। রাধা এবং কৃষ্ণকে একই থালায় কিন্তু নৈবেদ্য সাজিয়ে প্রদান করবেন। এবারে আমরা জেনে নেব শ্রী রাধিকার প্রিয় খাবার কি কি, সেগুলি কিভাবে তৈরি করবেন চলুন জেনে নেওয়া যাক। রাধা অষ্টমী শ্রী রাধিকার প্রিয় ভোগ সবার প্রথমেই লুচি। রাধারানীর প্রিয় হলো দুধ কচু। এর সঙ্গে অবশ্যই বিভিন্ন রকমের ভাজা রাখতে পারেন, ছোলা ভাজা, বাদাম ভাজা, নিমকি। এছাড়াও রাধারানীর অতি প্রিয় খাবার হলো ফুলুরি। রাধারানীর প্রিয় ফল হলো বেদানা। এগুলি ছাড়া রাধা অষ্টমী একেবারেই অসম্পূর্ণ, তাই এইগুলি রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তিতে প্রদান করবেন। আশা করব এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। এই ভিডিও থেকে আপনি অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।